হ্যালো ফ্রেন্ডস, আমি চন্দ্রানীর হেসেলে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব তা হলো ফুলকপির ডাঁটা চচ্চড়ি। এটা আমার দিদার একটি রেসিপি। আসুন জেনে নেওয়া যাক। তো প্রথমেই আমার লাগবে এখানে বেগুনগুলো আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। লাগবে ফুলকপির ডাঁটা, লাগবে মূলো, আলু, গাজর, রাঙা আলু, ফুলকপি, কুমড়ো, আর লাগবে পটল। এগুলো ছোটো ছোটো করে কেটে নেব। এবার লাগবে নুন, তার সাথে লাগবে সর্ষের গুঁড়োর একটি জল মেশানো একটি জল, লাগবে ধনেপাতা, হলুদ গুঁড়ো, চিনি। তো আসুন শুরু করা যাক রেসিপিটা। তো প্রথমেই বললাম এটা আমার দিদার একটি রেসিপি। দিদা ছোটোবেলায় এটা খুব ভালো, আমাদের যখন ছোটো ছিলাম তখন দিদা বানাতো। এই তেলটা দিয়ে দিয়েছি এখানে মোটামুটি 4 চামচ। দিদাকে মা বলতো যে আমার মেয়েরা একদম সবজি খেতে চায় না, তো দিদা বলতো দাঁড়া এই সবজিটা বানালে মেয়েরা চেটে পুটে খেয়ে নেবে। তা প্রথমেই আমি তেল নিয়েছিলাম মোটামুটি 4 থেকে 5 চামচ। এবার এখানে আমি 5 ফোড়ন একটু অ্যাড করেছি। 5 ফোড়নটা একটু জাস্ট ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি এখানে সবজিগুলোকে অ্যাড করব। ও তার আগে না, আর একটা কাজ আছে, সেটা হচ্ছে বড়িটা একটু ভেজে নিতে হবে। এই তরকারিটার মধ্যে কিন্তু একটু বড়ি পড়ে। তো এখানে আমি হিঙের বড়ি ইউজ করেছি। হিঙের বড়িটা জাস্ট একটু হালকা লাল হয়ে এলেই আমি এটা তুলে নেব। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিদা ছোটোবেলায় এটা খুব ভালো বানাতো। আমরা তো শুধুই খেয়ে নিতাম। দেখা যেত ভাতের পাতে আর খাওয়ার মতো তরকারি নেই, এরকম অবস্থাই হয়ে যেত। এত ভালো লাগতো এটা শুধু খেতেই। আপনারা যদি ট্রাই করেন শুধু দেখবেন, খেয়ে খুব ভালো লাগে। তো আমি যাই হোক বড়িগুলো তুলে নিলাম। বড়িগুলো তুলে নেওয়ার পরে আমি এখানে এবার সবজিগুলো এক এক করে অ্যাড করে দেব। তো বড়ি আমার ডান হয়ে গেছে। এরকম হালকা হালকা ভেজে নিলেই হবে। এবার ফুলকপি দিয়েছি, কুমড়ো, তারপর পটল, গাজর, তারপরে মূলো, কপির ডাঁটা, সব সবজিগুলো, আলু, সব সবজি একসাথে আমি এবার একটা মিক্স আপ করে দেব। জাস্ট তেলের মধ্যে একটু হালকা নাড়াচাড়া করতে হবে, কোনো রকম লাল করে ভাজাভাজির কোনো ব্যাপার না। জাস্ট একটু হালকা তেলের সাথে একটু সতে করে নিতে হবে, ব্যাস এটুকুই। এবার আমি একটু নাড়াচাড়া করছি এটাকে। এবার নাড়াচাড়া করার পরে আমি একটু চাপা দিয়ে দেব। চাপাটা দিয়ে মোটামুটি 5 মিনিট কুক করার পরে আমি এখানে নুনটা অ্যাড করব। নুনটা দিয়ে দিলাম। নুনটা পরিমাণ মতো দেবেন আপনারা। পরিমাণ মতো নুন দেওয়ার পরে আমি এখানে হলুদ দিচ্ছি 1 চামচ। এখানে 1 চামচ মতো হলুদ দিলাম। দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এখানে 1 চামচ ইউজ করেছি। 1 চামচ আবার একটুখানি নাড়াচাড়া করে দেব। সবজিগুলোর সাথে মশলাটা যেন একটু মিশে যায় সেদিকে একটু নজর রাখবেন। তো যা বলছিলাম, এটা আমার দিদার রেসিপি। দিদা খুব ভালো বানাতো এটা, এবং দিদা এখনও চচ্চড়ি খুবই ভালো বানায়। দিদার হাতে চচ্চড়ি খেতে দারুণ লাগে। দিদা এখনও রান্না করতে পারে। তো যাই হোক, এবার আমার তরকারিটা এরকম চাপা দিয়ে আবার খানিকক্ষণ রান্না করার পরে দেখুন একটু মজে গেছে। মজে যাওয়ার পর দেখতে পাবেন আপনারা তেলটা যখন ছেড়ে দেবে, দেখুন আমার তেল ছেড়েছে মশলা থেকে এবং সবজিটা থেকে, তখন আমি কিন্তু এখানে এবার একটু সামান্য পরিমাণে জল অ্যাড করব, যাতে সবজিগুলো আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমার শ্বশুরমশাই এই তরকারিটা আমার হাতে খেয়ে খুব প্রশংসা করেছিলেন, এবং তারপরে আমাদের বাড়িতে একটা আদ্দামার পুজো হয় বছরে একবার, এবং আমাকে বলেছিলেন ওই পুজোতে যেন আমি এই রান্নাটা আদ্দামাকে করে দিই। তারপর থেকে আমি প্রায় 2-3 বছর এই রান্নাটা আদ্দামাকে করে দিতাম। এবার আমি চিনি অ্যাড করে দিচ্ছি এখানে। মিষ্টিটা একটু বেশি পরিমাণে লাগে, যেহেতু নিরামিষ তরকারি তাই জন্য। এবার আমি একটু সর্ষেটা, যেটা আমি জলে গুলে রেখেছিলাম, সেই সর্ষের জলটা আমি এখানে অ্যাড করলাম। দিয়ে দিলাম বড়িগুলো। এবার বড়িগুলো আমি ওপর থেকে দেব না। বড়িগুলো কিন্তু একটু যেন তরকারিটার মধ্যে মজে, তবেই কিন্তু ব্যাপারটা ভালো লাগবে। আর এখানে মোটামুটি 1/2 কাপ মতো একটু জল অ্যাড করে দিলাম, কারণ আমার অলরেডি দেখলাম সবজিগুলো কিন্তু হয়ে গেছে, সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো সেজন্য অল্প পরিমাণে জল দিলেই
চলবে, এরকম একটু ডুবু ডুবু জল দিলেই হবে। এবার আমি ওপর থেকে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচোনো একটুখানি কুচি করে আমি একটু ছড়িয়ে দিলাম। ধনেপাতা দিলেই তরকারিটার টেস্টটা বেশি ভালো লাগে আরও। আপনারা বানাবেন, জানাবেন অবশ্যই কমেন্টে আমাকে কেমন লেগেছে, তাহলে আমারও খুব ভালো লাগবে। এটা কিন্তু ভাতের সাথে থেকেও খিচুড়ির সাথে এই তরকারিটা কিন্তু বেশি ভালো লাগে। আপনারা করুন, আমাকে জানাবেন, লাইক করবেন। দেখুন আমার তরকারিটা ডান হয়ে গেছে। আমি এরকমভাবে, তরকারিটা কিন্তু একটু মাখো মাখো হবে, হ্যাঁ, মাখো মাখো করার পরে আমি এটাকে সার্ভ করে দিয়েছি। ধন্যবাদ।